রনি ম্যাথ জন্য স্বাগতম। আজকে আমরা দেখব এই খাদ্য অধিদপ্তরের রিসেন্টলি যে এক্সামটা হয়ে গেল 2025 সালে, সেখানকার অঙ্কের সমাধানগুলো দেখব। একই অঙ্কগুলো বারবার ঘুরে ঘুরে বিভিন্ন পরীক্ষায় আসে। আপনাদের বেসিকগুলো ক্লিয়ার করার জন্য আপনাদের টপিক ধরে ধরে পড়া একটা উপকার আছে। আরেকটা বিষয় হচ্ছে, আমি যদি প্রত্যেকটা কোশ্চেনে যদি খুব সুন্দর করে এক্সপ্লেন করে দেই আপনাদের জন্য, তখন দেখা যাবে এখান থেকে আপনাদের কোশ্চেনটাও পারলেন এবং এটা সম্পর্কিত যে বেসিকটা সেটাও কিন্তু আপনারা আয়ত্ত করতে পারবেন। তো শুরু করা যাক। এখানে দেখেন, দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং তাদের গসাগু আছে, লসাগুটা বের করতে হবে। তাহলে সংখ্যা দুটার অনুপাত দেওয়া আছে, তাদের গসাগুর মানটা দেওয়া আছে এবং তাদের লসাগুটা বের করতে হবে। এটার জন্য সুন্দর একটা ফর্মুলা আছে, আমি আগে ফর্মুলাটা লিখি। এখানে কয়টা লাগতেছে? দুইটা সংখ্যা, দুইটা সংখ্যার গসাগু লসাগু। এটা নিয়ে কি করি? যখন দুইটা সংখ্যা থাকবে, এই সংখ্যা দুইটার প্রথম সংখ্যা এটা হচ্ছে সূত্র, গুণন কি দ্বিতীয় সংখ্যা, তাহলে প্রথম সংখ্যা গুণন দ্বিতীয় সংখ্যা সমান হচ্ছে এই দুটা সংখ্যার লসাগু গুণন গসাগু। একদম সহজ একটা অঙ্ক, সূত্র গসাগু। ওকে, তাহলে কি করলাম আমি? দুইটা সংখ্যা যদি দেওয়া থাকে, সেই দুটা সংখ্যা গুণ করলে যা হবে, ওই দুটা সংখ্যার আবার লসাগু এবং গসাগু গুণ করলে একই মান পাবো। তার মানে এটা আমার সূত্র। এখন যদি এখানে তিনটা সংখ্যা থাকে, একই প্রথম সংখ্যা গুণন দ্বিতীয় সংখ্যা গুণন তৃতীয় সংখ্যা সমান ওই তিনটা সংখ্যার লসাগু গুণন ওই তিনটা সংখ্যার গসাগু। এটা হচ্ছে কি আমার সূত্র। একদম সহজ একটা সূত্র এটা। এটা আপনি অনেকে জানেন, না জানলে এখান থেকে জেনে নেন। তাহলে আমি এটা পেলাম। এখন এখানে যখন আমার এই সংখ্যা দুটার কি আছে? অনুপাত দেওয়া আছে, 5:7। আমি এই অঙ্কটা করব কি, ধরে নেব যে প্রথম সংখ্যাটা 5x। প্রথম সংখ্যা কত ধরবো আমি? প্রথম সংখ্যা সমান 5x এবং দ্বিতীয় সংখ্যা সমান হচ্ছে কত? 7x। এখন কিন্তু আর অনুপাত থাকলো না। আপনি দেখেন যে এই দুটো ভাগ করলে কিন্তু 5:7 হবে। তাহলে প্রথম সংখ্যাটা আমি কত ধরলাম? 5x। দ্বিতীয় সংখ্যাটা ধরলাম কত? 7x থাকলো। এবার একটা জিনিস দেখেন, এই যে 5x আর 7x ধরলাম দুইটা সংখ্যা, তাহলে এই দুটা লসাগু কত, গসাগু কত? তাহলে এই যে 5x আর হচ্ছে 7x, এটার কি বের করব? গসাগু বের করব। গসাগু সমান কত হবে? 5 আর 7-এর গসাগু কত? 1। গসাগু 5 এবং 7-এর মধ্যে কমন আছে কি? 1। দুটাই মৌলিক সংখ্যা এবং দুটাতে কমন আছে 1। তার মানে গসাগু হলে যে ধ্রুবক আছে সেটার জন্য পাইলাম 1। x আর x এর গসাগু হবে x। তার মানে আমার 5x আর 7x এই দুটা সংখ্যার গসাগু হচ্ছে 1x, মানে জাস্ট x। 1x হলে লেখা লাগে না। গেল। এই সংখ্যা দুটার আবার কি বের করবে এবার? লসাগু। তাহলে লসাগু কত হবে এই দুটা সংখ্যার? কোন দুটা সংখ্যার? 5x আর 7x। 5 আর 7-এর লসাগু কত? 5 7 35, কারণ দুটাই মৌলিক সংখ্যা, কোনো ভাগও যায় না, 35। x আর x এর লসাগু কত হবে? x। তার মানে আমি কি পেলাম? যে এই যে প্রথমে 5:7 ছিল, সেখান থেকে আমি প্রথম সংখ্যাটা ধরে নিলাম 5x। এখন এটা আর অনুপাত নেই, যেহেতু আমি 5x ধরলাম এবং দ্বিতীয় সংখ্যাটা ধরলাম 7x। তখন আমার প্রথম সংখ্যা হলো 5x, দ্বিতীয় সংখ্যা হলো 7x। এবার এই 5x আর এই 7x এই দুটার গসাগু কত পেলাম আমি? x। আর 5x আর 7x এর লসাগু কত পেলাম? 35x এখানে। এখন দেখেন, এই দুটা মান আমি এখানে বসাইলেও কিন্তু কি পাবো আমি? এখান থেকে এই দুটা মান এখানে যদি মান বসায় দেই, প্রথম সংখ্যা যদি আমি x 5x ধরি, দ্বিতীয় সংখ্যা যদি 7x ধরি, লসাগুটাকে যদি আমি কি ধরবো? 35x ধরি, গসাগু যদি এটা ধরি, তখন দেখা যাবে যে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। এখান থেকে আমি ওই মানটা পাবো না। কিন্তু আমি এখান থেকে যে কাজটা করব, এই যে গসাগু কত আছে? x। আমার এখানে গসাগু পেয়েছি আমি x। এখানে গসাগুর কত বলা আছে? 4। তার মানে আমার x এর মানটা হয়ে গেল 4। এখানে আমি যখন 5x আর 7x ধরলাম, তখন আমার গসাগু পেলাম আমি x। আর ওখানে সেই গসাগুর কথাটাই বলা আছে কত? 4। তাহলে x এর মানটা হলো কত? 4। তাহলে আমার লসাগু কত পেলাম এখন আমি? 35x। এই 35x এর জায়গায় আমি x এর মান কত বসাবো? 4। তাহলে আমার গসাগুটা এই 35x এর জন্য কি হবে? 35 গুণন 4 সমান কত হবে? 35 দুগুণে 70 দুগুণে 140। তাহলে আমার উত্তরটা হবে এখানে এই 140।
এই জায়গাটা আমি একটু বিস্তারিতভাবে আপনাদের করিয়ে দিলাম। এখন আমি এখান থেকে যদি আপনার এইভাবে সংখ্যা দেওয়া থাকে যে প্রথম সংখ্যা এত, দ্বিতীয় সংখ্যা এত, লসাগু এত, গসাগু বের করেন, তখন কিন্তু আমরা এই সূত্রটা খুব সহজে বের করতে পারবো। কিন্তু এখন আমি যে কথাটা বলবো সেটা আরো সহজ হবে আপনাদের জন্য, প্রিলিমিনারির জন্য অনেক অল্প সময় এটা সমাধান করতে পারবেন। কিভাবে? যখন দেখতেছেন 5x আর 7x আছে, অনুপাত, অনুপাত কি সব সময়ের জন্য সবচেয়ে ছোট যে আনুপাতিক মানটা থাকে সেটাই। আমরা কিন্তু 2:4 কখনো লিখি না, কি লিখি? 1:2, মানে সবচেয়ে ছোট ভাগ করে সবচেয়ে ছোট যে টার্মটা সেটাকে আমরা অনুপাত বলি। তাহলে এই 5 আর 7-এর গসাগু কত হবে? x হবে। 5x আর 7x যদি ধরি, গসাগু কত হবে? x। x মানে কত? 4। আর 5-7-এর লসাগু কত হবে? 5-7-এ 35, তাহলে 35x হবে। তাহলে 35 গুণন 4 করলে 140 আপনি বের করবেন। এই অঙ্কটা করার জন্য যদি এটা দেখে বুঝতে পারেন, তাহলে এই অঙ্কটা করার জন্য আপনাদের খাতাতে কোনো রাফ করারও কোনো দরকার হবে না। তার আগে এই অঙ্কটা 2-3 বার এইভাবে আপনি বুঝে বুঝে করবেন, দেখবেন যে অনেকটা সহজ হয়ে যাবে আপনাদের জন্য। আশা করি বোঝাতে পেরেছে। যদি ভালো লাগে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমি এই ধরনের আরো অনেক কোশ্চেনগুলো আপনাদের জন্য ডেলিভারি দেবো। আশা করি আপনারা উপকৃত হতে পারবেন। ধন্যবাদ।